কত সাধনার বলে আসিয়াই মানব কুলে, শত সাধনার বলে মানুষ আসিয়াই মানব কুলে, ষোলো আনা দিবি বলে আজ দিলি না, কেন রে মন সাধুর সঙ্গ করলি না, মন আমার কেন রে মন সাধুর সঙ্গ করলি না। কোথা হতে আইছ মানুষ, মানুষ তোমরা ভাবছ নিতা মনে, আবার তুমি 2 দিন পরে যাইবা কোনখানে। কোথা হতে আইছ মানুষ, মানুষ তোমরা ভাবছ নিতা মনে, আবার তুমি 2 দিন পরে যাইবা কোনখানে। মানুষ তোমায় কে পাঠাইলো কি বলিয়া এই দুনিয়ার এই পৃথিবীর এই মালিকের করিতে কি কাজ। পূর্বের কথা আল্লাহরে দিছিলা মানুষ তোমরা ভুইলা গেছো আজ। মানুষ রূপে জন্ম নিয়া এইভাবে আসিলা সংসারে, তোমার মাতা পিতা
আদর করে পুষিল। হাসিতে খেলিতে মানুষ তোমার গেল শিশুকাল, দেহের কিশোর গেল কৈশোর গেল আইল যৌবনকাল। হাসিতে খেলিতে মানুষ তোমার গেল শিশুকাল, এই দেহের কিশোর গেল কৈশোর গেল আইল যৌবনকাল। যৌবনেরই ভারে যখন তোমার এই দেহ টলমল, এই যৌবন মিটাইবার জন্য আনলা একটা কল। মাতা পিতায় আইনা দিল তোমায় সুন্দর একটা নারী, সে সাজিল বিবি তোমার গোলাম তুমি তার। মাতা পিতা আইনা দিল তোমায় একজন সুন্দর একটা নারী, সে সাজিল বিবি তোমার গোলাম তুমি তারি। এই দেহের কামিনীর কামতরঙ্গে হাবুডুবু খাও কাম নদীর, জোয়ার ভাটা না বুঝিয়া সারস দেহ না। কামিনীর কামতরঙ্গে হাবুডুবু খাও কাম নদীর, জোয়ার ভাটা না বুঝিয়া ছাড়স দেহ নাও। এই দেহের কত অমূল্য ধন মণি মুক্তা পরশরতন সব ফালাইছ জলে। হঠাৎ একদিন ভাগ্য গুণে হইল একটা ছেলে, ছেলে হইল মে হইল। আমির ভাই, ছেলে হইল মে হইল, এই দেহের ফুরাইল যৌবন। আগের মতো গায়ে তোমার শক্তি নাই তেমন। ছেলে হইল মে হইল, এই দেহের ফুরাইল যৌবন। আগের মতো গায়ে তোমার শক্তি নাই তেমন। মরণেরই কথা মানুষ করলে নাস্তাই কাতুল মৌত, মানুষ তোমরা করো না কবুল। ওই মালিক তোমায় চিঠি দিছে পাকছে মাথার চুল। মালিক তোমায় চিঠি দিল পাকলো মাথার চুল। তোমার দাড়ি পাইকা হইছে যেমন সাদা কদম। তোমার চোখের শক্তি কমে গেছে, মুখের দন্ত গেল পরে। আগের মতো শুনতে পাও না ডাকলে কেউ তোমারে। তোমারে জিব্বাতে আর আগের মতো স্বাদ লাগে না খানা। হাত পা গেছে অচল হইয়া চলিতে পারো। কখন জানি নিতে আসে তোমায় ওই না আজরাইলে, প্রাণ পাখিটা নিয়ে যাবে মাটির দেহ ফেলে। আসতে একদিন আমার মুসা নবী রাস্তা দিয়ে হাইটা যাইতেছে। এখন হাইটা যাইতে যাইতে দেখে হাতের পাশে একটা পুরানা কবর। এখন কবর দেখে তার মনে অনেক সাজ জাগছে। কেমন? কয় মরলে তো মানুষে মাটিতে দেয়, আমি আগে একটু কবরের ভিতরে শুয়ে দেখি কেমন লাগে। এটা কইতে কইতে মুসা নবী কবরের ভিতরে যায়া ঘুমায় গেছে। এর মধ্যে আমার আল্লাহ আজরাইলকে খবর দিলেন, হে আজরাইল তুমি এখনই যে মুসা নবীর জানটা কবজ করে নিয়ে আসো। এখন আজরাইল কয় আল্লাহ আপনি চিন্তা করেন না, আমি এখনই যাইতেছি। আর আজরাইল গিয়ে হাজির হইছে মুসা নবীর কাছে। দেখে মুসা নবী কবরের ভিতরে পড়ে ঘুম দিতেছে। এখন যে সালাম দিতে আসসালামু আলাইকুম হুজুর। মুসা নবী কবর থেকে উঠে বলতেছে কে? কয় আমারে চিনেন নাই, আমি মালিকুল মউত, আমি আজরাইল। কয় বুঝতে পারছি, কেন আইছো? কয় আমি আপনার জান কবজ করতে আসছি। এই কথা শোনার সাথে সাথে মুসা নবী আজরাইল রে এমন একটা চটকনা দিছে, আজরাইলের একটা চোখ কানা হয়ে গেছে। আজরাইল দৌড়ে গেছে আল্লাহর কাছে, ও আল্লাহ গো তুমি কার কাছে পাঠাইলা? তোমার না নবী গো এত দয়া মায়া। কয় কেন তুমি আমার কথা কও নাই? কয় এটা তো কোর সুযোগ কি দেয় না, এটার আগেই মাইরা বসে। কয় এইবার যাও, এইবার গেলেন মুসা তোমাকে কিছু বলবে না। আবারও আজরাইল মুসা নবীর কাছে গেলেন, যায় সালাম দিলেন আসসালামু আলাইকুম হুজুর। মুসা নবী কইতাছে আবার আইছোস? তাই না, আমার আপনার কাছে কিছু কথা আছে। কেমন? আপনি জানেন না
মরলে মানুষ মরতে হবে, মানুষ মরতে হবে। মানুষ কখনো স্থায়ীভাবে এই দুনিয়াতে থাকতে আসে নাই। মানুষের একদিন না একদিন মরতে হবে। হ্যাঁ, এটা আমি জানি। আপনি যদি জেনে থাকেন তাহলে আপনার জানটা তো আপনি আমার কবজ করতে দিতেছেন না। পরে বলতেছে, সেই কহুতুর পাহাড়ে যখন আল্লাহর সাথে আমার দেখা সাক্ষাৎ হয়, আমি আল্লাহরে বলছিলাম যে হে আল্লাহ, আপনি ছোট বাজাও, আল্লাহ আপনি মানুষকে নিয়ে যাওয়ার সময় কিছু উসিলা স্বরূপ মানুষকে নিয়ে যান, কিন্তু আমাকে নেওয়ার সময় আমার কাছে একটা চিঠি পাঠাবেন যে মুসা, এই দিন এই সময় আমি তোমার জানটা কবজ করে নিয়ে যাব। এইরকম চিঠি আমার কাছে আসে নাই। তখন আজরাইল বলতেছে, মুসা নবী, আল্লাহ আপনারে চিঠি দিছে ঠিকই, কিন্তু আপনি বুঝতে পারেন নাই। কেমন? আপনার মাথার চুল আগে ঘন কালো ছিল, এই ঘন কালো কি আর আছে? কয় না, সাদা হয়ে গেছে। কয় এটা আপনার এক চিঠি। আপনি চোখে আগে অনেক দেখতেন, এখন কি আগের মতো দেখতে পান? কয় না। কয় এটা আপনার আরেক চিঠি। আপনার মুখে 32টা দন্ত ছিল, এই 32টা দন্ত কি এখন 32টাই আছে? কয় না, পয়রা শেষ হয়ে গেছে। কয় এটা আপনার আরেক চিঠি। কয় আপনার শরীরে আগের মতো ওই রকম বল কি এখন পান? কয় না। কয় এটা আপনার আরেক চিঠি। তখন বলতেছে যে কিভাবে বললেন? আল্লাহ আপনাকে চিঠি দেয় নাই, আল্লাহ সবাইকে চিঠি দেয়, কেউ বুঝতে পারে কেউ বুঝতে পারে না। তাই কবি কি বলেছে, মরণেরই কথা মানুষ করো না কবুল, ওই মালিক তোমায় চিঠি দিল পাকলো মাথার চুল। মরণেরই কথা মানুষ করো না কবুল, ওই মালিক তোমায় চিঠি দিছে পাকছে মাথার চুল। মালিক তোমায় চিঠি দিল পাকলো মাথার চুল, তোমার দাড়ি পাইকা হইছে যেমন সাদা কদম ফুল। তোমার এই চোখের শক্তি কমে গেছে, মুখের দন্ত গেল পরে, আগের মতো শুনতে পাও না ডাকলে কেউ তোমারে। তোমারে জিব্বাতে আর আগের মতো স্বাদ লাগে না খানা, তোমার হাত পা গেছে অচল হইয়া চলিতে পারো না। কখন জানি নিতে আসে তোমায় ওই না আজরাইলে, এই প্রাণ পাখিটা নিয়ে যাবে মাটির দেহ ফেলে। সঙ্গে সঙ্গে পড়ে যাবে মানুষের কান্না কাটির রোল। মুসলমান কয় আল্লাহ আল্লাহ, হিন্দু হরি বল। আমার দিনে দিনে গেল দিন, বাকি মাত্র কয়েকদিন। একদিনও ভাবলি না মানুষ তোর ওই দিনের ভাবনা দেখো, ওই দিনের আর কয়দিন বাকি, দেহ ছাইরা তোর যাইব পাখি। ওই দিনের আর কয়দিন বাকি, দেহ ছেড়ে তোর যাইব পাখি। দেখবি তখন সবই ফাঁকি, সবই ছলনা দুনিয়ার। দেখবি তখন সবই ফাঁকি, সবই ছলনা। বনের পশু গরু ছাগলে বছরে দুই একবার মিলে, তুই কেন এই মানুষ কুলের মান রাখলি না? মাটির মানুষ রে, বনের পশু গরু ছাগলে বছরে দুই একবার মিলে, তুই কেন এই মানুষ কুলের মান রাখলি না? কিছু মানুষ হইতে পশু ভালো, মানব জনম আমার বৃথায় গেল। ছোট, আবার আমারে আপনারা বলতে পারেন যে যদি দন বইলে গেল বনের পশু গরু ছাগলে বছরে দুই একবার মিলে, তুই কেন এই মানুষ কুলের মান রাখলি না? কিছু মানুষ হইতে
বনের পশু ভালো, মানব জন্ম বৃথাই গেল কেন? মানুষ কুলে জন্ম হইল, মরণ হইল না। এখন আমার আল্লাহ বলে আশরাফুল মাখলুকাত, এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। মানুষের উপরে কোনো সর্বশ্রেষ্ঠ জীব নাই। এই মানুষ থেকে বনের পশু কিভাবে ভালো হয়? আমার দয়াল নবী যখন আসে তখন কিন্তু কোনো মানুষ তাকে দেখে চিনতে পারে নাই, পশু পাখিরা দেখে তাকে চিনতে পেরেছিল। এবং কবি বলে হাত পা নিয়া জন্ম নিলে মানুষ বলে কই না তারে মানুষ হইতে কয়জন পারে। শুধু হাত পা থাকলে মানুষের মতো দেখা গেলেই সে মানুষ হবে তেমন কিন্তু কথা না। আগে মানুষের মতো মানুষের কর্ম করতে হবে, রিপু দমন করতে হবে, তার ভিতর পরিষ্কার করতে হবে। বাইরে আমি সাদা পোশাক পরলাম আর ভিতরে আমার কালো, তাইলে কিন্তু হবে না। ভিতর পরিষ্কার করলে একটা মানুষের মতো মানুষ হইলে সে প্রকৃত মানুষ হইতে পারবে। মানুষে মানুষে বেশ কম আছে, তাই কি বলেছে?